আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সোহেল। আজকের টপিকস হচ্ছে হিস্টোলজি টপ 10। হিস্টোলজি আসলে একটা হচ্ছে বিশাল টপিকস, বিশাল সাবজেক্ট। বিশাল বলতে গেলে মানে একটা অ্যাটমে যা আছে সব কিছুতে হিস্টোলজিতে আছে। এখন এই হিস্টোলজি বিশাল আপনাদের টপ 10 টপিকস কভার করতে গিয়ে আসলে একটু বেগ পেতে হয়েছে, কারণ সব জায়গা থেকে ছাড়া কোশ্চেন আসে না যে তা না, প্রত্যেকটা জায়গা থেকেই, মানে প্রতি পরীক্ষায় ছাড়া হবে 1 বছর 2 বছর 1 বছর 2 বছর পর ছাড়া হবে, মোটামুটি প্রত্যেকটা সিস্টেম ইনভলভ করে পরীক্ষায় কোশ্চেন আসছে, কম বেশি সব জায়গায় আসছে। যতটুকু আপনাদের পরীক্ষার কোশ্চেন বলেন, আপনাদের পড়া বলেন, বুক বলেন, সবগুলো রিভিউ করে আমার থেকে এই 10টা টপিকসে আমি আনতে পারছি যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে না, ইম্পর্টেন্ট। হিস্টোলজিটা পড়া কঠিন আসলে এত, যেমন আমি একটা লিম্ফেটিক সিস্টেম, তো আমার লিম্ফেটিক সিস্টেম পুরোটা আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আপনাকে আমি বলার চেষ্টা করব, গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে অল্পতে আপনারা মোটামুটি একটা ভালো কাভার করতে পারেন, ভালো পড়তে পারেন। ডিটেলসে তো আসলে বলা সম্ভব না, ঠিক আছে, যতটুক সম্ভব আপনাদের দরকার সাজেশনমূলক ততটুকু আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমরা হিস্টোলজিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এক কথায় প্রথম কথা হচ্ছে সেল অ্যান্ড অর্গানালি, 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেল অ্যান্ড অর্গানালি, 2 নম্বর হচ্ছে বেসিক টিস্যু, 3 নম্বর হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিকটা একটা সুবিধা হচ্ছে, সিস্টেমিক আপনাদের যতগুলো বই আছে সবগুলো সিস্টেমিক অর্গানের পাশাপাশি হিস্টোলজির দিদি আছে, পড়ানোর মতো বলার আছে সব কিছুই, সেজন্য এটা খুব দরকার। এখন দেখেন, প্রথমেই সেল অর্গানালির মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে সেল মেমব্রেন আর একটা হচ্ছে সেল অর্গানালি। সেল মেমব্রেন এটা আসলে একটা জাতীয় জিনিস, সেটা পড়তেই হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কথাটা কেন বললাম, সেল অর্গানালি থেকে, সেল মেমব্রেন থেকে অনেক কোশ্চেন আসছে, অনেক, ঠিক আছে। সেল মেমব্রেন কি, হোয়াট ইজ সেল মেমব্রেন, এটা থিকনেস কত, এটা থেকে কোশ্চেন আসছে। ন্যানোমিটারে বলেন অথবা আর্মস্ট্রং বলেন, দুইটাই থিকনেস পড়তে হবে, ন্যানো অথবা আর্মস্ট্রং, যতটুকু বলেন দুইটাতে পড়তে হবে। এটার কম্পোজিশন 3টা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটিন, ফসফোলিপিড বাইলেয়ার, আর হচ্ছে কার্বোহাইড্রেট। 3 নাম্বার স্ট্রাকচার, যেটা সবচেয়ে নর্মালি, যেটা সবচেয়ে বেশি ফ্লুইড, মোজাইক, মডেল, এই স্ট্রাকচারটা আপনাদের পড়তে হবে। এখানের মধ্যে হচ্ছে যে কি লিপিড বাইলেয়ার থাকে, ফসফোলিপিড বাইলেয়ার, কোন পোর্শনটা হাইড্রোফিলিক পোর্শন, কোনটা বাইরে থাকে কোনটা ভিতরে থাকে, এর মাঝখানে কিছু প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, এই প্রোটিনগুলোর কাজ কি, কিছু সারফেস প্রোটিনও থাকে, আর একটা কার্বোহাইড্রেট যেটা অলিগোস্যাকারাইড, কার্বোহাইড্রেট এর ইম্পর্টেন্স কি, এর কাজ। এরপর হচ্ছে এটার ফাংশন লাগবে, ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাসের ক্ষেত্রে এগুলো আপনাদের পড়ানো হয়েছে, ফাংশনের ক্ষেত্রে সবকিছু বলা হয়েছে, সেজন্য সেল মেমব্রেন থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কম্পোজিশনের মধ্যে কোনটা কত পার্সেন্ট, লিপিড কত পার্সেন্ট হচ্ছে, প্রোটিন 55%, তারপর হচ্ছে আপনার লিপিড হচ্ছে যে 42%, বা এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। স্ট্রাকচারের মধ্যে তো বললাম, ফাংশনের মধ্যে সেল টু সেল এডিশন, সেলের মেমব্রেন, শেপ, অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্ট প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, কোনটা কি কাজ করে, কোনটা রিপ্রেজেন্ট করে, সেল টু সেল অ্যাটাচমেন্টের মধ্যে কি কাজ করে, সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কি কাজ করে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিং হিসেবে কীভাবে কাজ করে, সব কাজগুলো আপনার এখানে লাগবে। এই সেল মেমব্রেন থেকে এটা লাগবেই, এটা পড়ে ফেলতে হবে। প্রথম পড়া বেশি না, ঠিক আছে, একটু পড়তে হবে এগুলো। 2 নাম্বার সেলুলার অর্গানালি। সেলুলার অর্গানালি প্রথম যেটা পড়বেন ইনফিনিটেস্টার, মেমব্রেন বাউন্ড অর্গানালিস, নন মেমব্রেন বাউন্ড অর্গানালিস, নাম লাগবেই, মাস্ট। এটা না পড়ে তো পরীক্ষা হলে ঢুকবেন না। পরীক্ষা হলে ঢুকে গেছেন,
কোনো কারণ মনে হচ্ছে এটা পড়ি নাই, বেরো চলে আসবেন পরীক্ষা হল থেকে, পরে আবার পরীক্ষা হল ঢুকবেন, এটা লাগবেই। এখন এই অর্গানাল তো অনেকগুলো আছে, প্রত্যেকটা অর্গানাল থেকে পরীক্ষা কোশ্চেন আসছে, প্রত্যেকটা অর্গানাল থেকে, কিন্তু মোস্ট কমন আপনাদের সাজেশনমূলক এই 4টা পড়তেই হবে। এই 4টা অর্গানালির স্ট্রাকচার পড়তে মানে সব পড়ার ক্ষেত্রে 3টা জিনিস, একটা হচ্ছে এই সবগুলোর জন্য বলতেছি আমি, সবগুলোর জন্য কি কি পড়তে হবে, কি কি থেকে কি কি টাইপের কোশ্চেন আসছে এবং কি কি লাগবে পরীক্ষায় সবগুলো। প্রথম কথা হচ্ছে সাইজ, শেপ, মনে হচ্ছে এগুলো কি জিনিস আসছে পরীক্ষায় আসছে, নাম্বার, স্ট্রাকচার লাগবে, ফাংশন, ইনফিনিটি স্টার, এই 4টার ফাংশন ইনফিনিটি স্টার। কথাটা বুঝতে পারছি? যেমন মাইটোকন্ড্রিয়ার ফাংশন থেকে অনেক কিছু আসছে, মাইটোকন্ড্রিয়াম কি এনজাইম থাকে, ক্রেবস সাইকেলের কি এনজাইম থাকে, কি কাজ করে, অ্যাটিপি প্রোডাকশন করে কিভাবে, এটার স্ট্রাকচার কি, কয়টা লেয়ার থেকে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেনের মধ্যে ফোল্ডগুলো ক্রিস্টি, ওখানের মধ্যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থেকে পর্যন্ত কোয়েশ্চেন আসছে, শেপ পর্যন্ত পরীক্ষা আসে। মাইটোকন্ড্রিয়া কয়টা থাকে, কোন সেলে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, কোন সেলগুলোতে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে, সবগুলো পরীক্ষা আসছে, এগুলো সব জানা লাগবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2টা আছে, রাফ এবং হচ্ছে স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক কেন বলি, ওখানে রাইবোসোম লাগানো থাকে, স্মুথ কেন বলা হয়, এটা গেল 2 নম্বর। 2টারই ফাংশন, অবশ্যই ফাংশন। রাফ এন্ডোপ্লাজমিকের কাজ কি, স্মুথ এন্ডোপ্লাজমিকের কাজ কি, প্রত্যেকটার ফাংশন ইনফিনিটি স্টার। গোলগি কমপ্লেক্স ইনফিনিটি স্টার ফাংশন, ইনফিনিটি ফাংশনের ক্ষেত্রে মনে রাখবেন গোলগি কমপ্লেক্সের ফাংশন হতে প্রথম ফাংশন মডিফিকেশন, এই ওয়ার্ডটা মনে রাখবেন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এর আগেও কিছু নাই, এর পরেও কিছু নাই, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হচ্ছে মেইন ফাংশন। প্যাকেজিং, এটা হচ্ছে ওর মেইন ফাংশন। ফর্মিং সিক্রিটরি ভেসিকলস, এটা ওর মেইন ফাংশন। স্পারমাটোজোয়ার অ্যাক্রোসোমাল এনজাইম, মেইন ফাংশন। স্টোরড প্রোটিন ট্রাফিকিং, মেইন ফাংশন। ট্রাফিকিং, স্টোরড প্রোটিন, এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, এগুলো থেকে পরীক্ষা আসছে, এগুলো লাগবে। নিউক্লিয়াসের কয়টা আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পোর এবং হচ্ছে ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম, প্রত্যেকটার প্যারা আকার আপনাদের বই দিয়ে আছে। স্ট্রাকচার কি, নিউক্লিওপ্লাজমের মধ্যে যে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিনগুলো হেটারোক্রোমাটিন কি, ইউক্রোমাটিন কি, ওগুলোর কাজ কি, নিউক্লিওলাস এর ফাংশন কি, এই একটা লাইন ফাংশন কি, এটা পর্যন্ত পরীক্ষা আসছে। নিউক্লিওলাস ওভারঅল নিউক্লিয়াসের ফাংশন কি, এটাও পরীক্ষা আসছে। নিউক্লিয়ার যে মেমব্রেন বলতেছি, আউটার মেমব্রেন এবং হচ্ছে ইনার মেমব্রেনটা নিউক্লিয়াসের প্লাজমের ভিতরে কিভাবে করে লাগানো থাকে, যে ইন্টারেক্টিং যে ফিলামেন্ট, ওটাও পরীক্ষা আসছে। কথাটা কঠিন মনে হচ্ছে না, আসলে পরীক্ষা আসছে। সেজন্য এই 4টার আপনাদের বইয়ে আছে, আইটিবি বইয়ে দিয়ে আছে, এগুলো পড়ে ফেলতে হবে 4টার। এটা নিয়ে কোনো কিছু গাফিলতি করা যাবে না, এগুলো হচ্ছে বেসিক, একদম বেসিক ন্যূনতম, এগুলো লাগবেই। সেজন্য এটা হচ্ছে ইনফিনিটি স্টার। সেল ডিভিশন এবং সেল সাইকেল বললাম, আগেই বলছি। সেল ডিভিশন কার, সেল ডিভিশন 2টা, মাইটোসিস, মিওসিস। মাইটোসিসটা মোটামুটি আমরা সবাই পারি, এটা সে ছোটবেলা থেকে পড়ে এসেছি, মোটামুটি সবাই পারি। প্রথম যেটা পড়বেন, এই 2টার মধ্যে পার্থক্য আপনাদের বইয়ে দিয়ে আছে। পার্থক্য 1 থেকে শুরু করে নিচ পর্যন্ত সব পড়বেন, সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গেল মিওসিস 2, যেটা মিওসিসের মধ্যে মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে প্রোফেজ 1 এ ভাগ আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, যে স্টেজগুলো আছে, কোন স্টেজে কি কি হচ্ছে, কিছু কিওয়ার্ড থাকে, কোথায় টেট্রাড ফর্মেশন করতেছে, কোন স্টেজে কাইজমা হচ্ছে, কোন স্টেজে ক্রোমাটিড ফর্মেশন হচ্ছে, কোন স্টেজে ক্রসিং ওভার হচ্ছে, কোন স্টেজের মধ্যে
ভাগ হয়ে দুই দিকে চলে যাচ্ছে, এই যে কি পয়েন্টগুলো প্রত্যেকটা লাগবে। ল্যাপটোটিন স্টেজ তো খুবই ইম্পর্টেন্ট, ল্যাপটোটিন ডিপ্লোটিন এই স্টেজগুলো খুব দরকার, ডিটেলস সহ এই সেল সাইকেল এগুলো পড়তে হবে, লাগবে। ডিফারেন্স তো অবশ্যই লাগবে, মিউসিস 1 কোথায় হয়, মিউসিস 2 কোথায় হয়, মিউসিস 1 এর আলটিমেট ফেট কি, মিউসিস 2 এর আলটিমেট ফেট কি, এগুলো লাগবে। এগুলো আপনাদের যে অর্গানোজেনেসিস, ওজেনেসিস, স্পার্মোজেনেসিস যে প্রসেস আছে ওখানের মধ্যে এগুলো সব দরকার আছে। সেল সাইকেল, সেল সাইকেল আসলে এটা হচ্ছে দুইটা মাইটোটিক সেল ডিভিশনের মধ্যবর্তী যে জায়গা, এটাকে আমরা বলি ইন্টারফেস। একটা সেল সাইকেল হয়েছে, একটু রেস্ট করছে, আবার একটা সেল, তার মানে একটা মাইটোসিস, ইন্টারফেস একটু রেস্ট, এই পুরাটাকে বলা হচ্ছে সেল সাইকেল। এই পুরাটাকে ডিভিশনকে বলা হচ্ছে কি সেল সাইকেল। এই সেল সাইকেলের মধ্যে মাইটোসিস, বিভিন্ন মাইটোসিস হচ্ছে যে ইন্টারফেস, ইন্টারফেসের আবার 3টা ভাগ আছে। একটা হচ্ছে আপনার G1 ফেজ যেটা হচ্ছে প্রি সিনথেসিস, আরেকটা হচ্ছে ডিএনএ সিনথেসিস যেটা অ্যাস ফেজ, সিনথেসিস ফেজ, আরেকটা হচ্ছে G2 যেটা হচ্ছে পোস্ট ডিএনএ ফেজ। কোন ফেজে কি হচ্ছে বেশিক্ষণ পড়া না, এটা 1 মিনিট 2 মিনিটের পড়া, কোন ফেজে কি হচ্ছে এটা একটু ভালো করে পড়ে নিতে হবে। আপনাদের বইয়ে একটা ছবি দিয়ে আছে, এই ছবিটাই কোন ছবিতেই কোন ফেজে কি হচ্ছে এটা একটু পড়ে নিতে পারলে এটা খুবই ভালো, কোন ফেজে কি হচ্ছে। এটা হচ্ছে 3 স্টার। এপিথেলিয়াল টিস্যু যেটাকে আমরা নর্মালি বেসিক টিস্যু বলি। বেসিক টিস্যু হচ্ছে 4টা, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুটা অনেকটা আসলে আপনাদের নিউরোঅ্যানাটমির ভাগ, নিউরোঅ্যানাটমির ওখানেই থাকে, এটা ইয়াতে করে। এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু থেকে এগুলো হচ্ছে না পড়লে নয়, আমি বারবার বলতেছি, শুধু যে এই পড়াগুলো নেই, এর বাইরেও পড়া আছে, এগুলো হচ্ছে আপনাদের ইম্পর্টেন্স হিসেবে দিছি। এপিথেলিয়াল টিস্যু প্লাস গ্ল্যান্ড, এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানের মধ্যে কি লাগবে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু। আপনাদের অ্যাটমি বই দিয়ে আছে 7 থেকে 8টা, আরো বেশি দিয়ে আছে, এই ক্যারেক্টারিস্টিক্স পুরোটাই পড়ে ফেলতে হবে। গেল 2 নাম্বার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অনেক আছে, সিঙ্গেল লেয়ার যেটাকে আমরা বলি সিম্পল, মাল্টি লেয়ার এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। সিম্পলের মধ্যে ভাগ আছে সিম্পল কলামনার, সিম্পল স্কোমা, সিম্পল কিউবয়েডাল। মাল্টি লেয়ারের মধ্যে ট্রানজিশনাল, নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড, ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড। আর একটা সিম্পলের মধ্যে হচ্ছে সিডে স্ট্র্যাটিফাইড। এখন এতগুলো লেয়ার সবগুলো জানা লাগবে, সত্যি কথা সবগুলো জানা লাগবে, কেন পরীক্ষায় লাগবে। কিন্তু এই সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কয়েকটা কোশ্চেন ঘাটে আমার থেকে মনে হয়েছে, একটা হচ্ছে সিডো স্ট্র্যাটিফাইড, সিলিয়া উইথআউট সিলিয়া। তার মানে সিডো স্ট্র্যাটিফাইডের ক্যারেক্টারিস্টিক লাগবে, এক্সাম্পল কোথায় কোথায় পাওয়া যায়। মেইনলি হচ্ছে আমরা নোস্ট্রিল থেকে শুরু করে নেজাল ক্যাভিটি থেকে শুরু করে আপ টু ব্রঙ্কাস পর্যন্ত পুরোটা হচ্ছে সিডো স্ট্র্যাটিফাইড। আবার হচ্ছে এপিডার্মিস ওখানে থাকে, ভাস ডিফারেন্স ওখানে থাকে, কোথায় কোথায় থাকে এটা একটু জানা লাগবে। 2 নাম্বার ট্রানজিশনাল। ট্রানজিশনাল কয়টা লেয়ার, ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স প্লাস এক্সাম্পল, পরীক্ষা লাগবে। 3 নাম্বার সিম্পল কিউবয়েডাল, ক্যারেক্টারিস্টিক্স এক্সাম্পল। এই সিম্পল কিউবয়েডাল আমাদের শরীরে হাতে গোনা 3 থেকে 4টা জায়গায় আছে, সেজন্য এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে কেন জানি। থাইরয়েড ফলিকল, ওভারিয়ান ফলিকল, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি থাকে আপনার সিম্পল কিউবয়েডাল, সেজন্য এটা দেখে এক্সাম্পলটা পরীক্ষায় বেশি আসে। গ্ল্যান্ড, গ্ল্যান্ড তো বিশাল জিনিস বাবা, বিশাল। গ্ল্যান্ড থেকে কি পড়ার চেষ্টা করবেন, সবার প্রথমে গ্ল্যান্ডসের পার্টস, প্যারেনকাইমা, স্ট্রোমা,
কোনটা কোত্থেকে ডেভেলপমেন্ট হয়। 2 নাম্বার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন তো আপনাদের অনেকগুলো আছে, অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, অ্যাকর্ডিং টু সোর্স, অ্যাকর্ডিং টু টিউবুলার স্ট্রাকচার। এখানের মধ্যে লাগবে যে আপনাদের সবই লাগবে, সবচেয়ে বেশি হচ্ছে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট অনুসারে কোন কোন লেয়ারে কি কি ডেভেলপমেন্ট হয়। মোড অফ সিক্রেশন, ওই ম্যারোক্রাইন, অ্যাপোক্রাইন, আর হচ্ছে হলোক্রাইন, মাস্ট, ইনফিনিটি স্টার। এই মোড অফ সিক্রেশন দিয়ে এটা হচ্ছে ইনফিনিটি স্টার উইথ এক্সাম্পল সহ, এক্সাম্পল বাদ দিয়ে যাবে না, উইথ এক্সাম্পল সহ এগুলো পুরা সবগুলোই পড়তে হবে। বুঝতে পারছি? এখন কিছু অর্গানের লাইনিং এপিথেলিয়াম পরীক্ষায় আসতে দেখছি, লাগছে। আপনারা কোনো একটা খাতার জায়গায় টুক করে রাখেন কি কিগুলো কমনলি সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। টাং, হার্ড প্যালেট, ইসোফেগাস, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, ইউরেথ্রা। এগুলো লাইনিং এপিথেলিয়ামগুলো একটু পড়ার চেষ্টা করবেন। সেজন্য এই জিনিসগুলো, এটা হচ্ছে এপিথেলিয়াম, এটা ইনফিনিটি স্টার। দুই নম্বর বেসিকটি হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু হচ্ছে আরো বিশাল। কানেকটিভ টিস্যু থেকে আসলে কোশ্চেন আসে, সব জায়গায় ঘুরে ফিরে কোশ্চেন আসে। মেইন যেগুলো আপনারা পড়বেন কানেকটিভ টিস্যুর, প্রথমে একটু পড়বেন কম্পোজিশন, সেল, ফাইবার, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। সেলের মধ্যে কিছু পার্মানেন্ট কানেকটিভ টিস্যু সেল থাকবে, কিছু টেম্পোরারি কানেকটিভ টিস্যু সেল। ইনফিনিটি স্টার নামগুলো, শুধু নাম। পার্মানেন্ট কি কি সেল, আর একটা হচ্ছে টেম্পোরারি কি কি কানেকটিভ টিস্যু সেল। এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার, বা পার্মানেন্টগুলোকে আমরা ফিক্স সেলও বলি, টেম্পোরারি সেলগুলোকে আমরা ওয়ান্ডারিং সেলও বলা হয়। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে মেইনলি কি থাকবে? গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, ফাইবারস থাকবে, আর হচ্ছে ফ্লুইড থাকে। গ্রাউন্ড সাবস্টেন্স মোটামুটি সব জায়গায় একই। ফাইবারের মধ্যে লাগবে কানেকটিভ টিস্যু ফাইবার। 3 ধরনের ফাইবার থাকে, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার। এই তিনটার একটা চার্ট দেয়া আছে, আপনাদের এটিপি বুকে চার্ট দেয়া আছে। এটিপি বুকের চার্ট মানে ডিফারেন্স, ইনফিনিটি স্টার। ওই চার্টটা যদি আপনারা পড়েন, ওই চার্টটা যদি আপনারা ভালো করে পড়েন, ইনশাল্লাহ এই ফাইবার থেকে কোনো কোশ্চেন মিস যাবে না। ওখান থেকে ভালো করে কি দেখবেন? অ্যাপিয়ারেন্স, কেমিক্যাল কম্পোজিশন, ফরমেশন, ডিস্ট্রিবিউশন, ইনফিনিটি স্টার ডিস্ট্রিবিউশন, কনসিস্টেন্সি, ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন, মানে এক্সাম্পল কোথায় কোথায় পাওয়া যায়। কোলাজেন ফাইবার অনেক টাইপের আছে, সে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 9, হাউজে অনেক কিছু আছে। সেজন্য আপনারা টাইপ 1, টাইপ 2, টাইপ 4 এইগুলোর এক্সাম্পলগুলো একটু দেখবেন। 1, 2, 4। আর কয়েকটা অর্গানের নাম বলতেছি, এগুলোর মধ্যে কোন কোন কোলাজেন ফাইবার থাকে? বোনস, কার্টিলেজ, লিগামেন্ট, অ্যাপোনিউরোসিস, এগুলোর মধ্যে। আর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই চারটার মধ্যে কোন কোন কোলাজেন ফাইবার পাওয়া যায়? তাহলে ফাইবার গেল। কানেকটিভ টিস্যুর আরেকটা ধরন আছে কার্টিলেজ, সেটা হচ্ছে
কি কার্টিলেজ। এই কার্টিলেজের তিন ধরনের, ইলাস্টিক কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। এই তিনোটার একটা ডিফারেন্স আপনাদের এটিপি বুকে দেয়া আছে ডিফারেন্স ইনফিনিটি স্টার। এই পার্থক্যের মধ্যে ভালো করে দেখবেন, ক্যারেক্টারিস্টিক্স প্লাস এক্সাম্পল। 3 নাম্বার হচ্ছে অসিফিকেশন, মানে কোনগুলো বোনে কনভার্ট হতে পারে, কোনগুলো বোনে কনভার্ট হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পল, ইনফিনিটি স্টার, কোনটা কোথায় পাওয়া যায়, স্পেসিফিকলি ল্যারিংসের যে কার্টিলেজগুলো আছে কোনটা কোন নেচারের একদম ভালো করে পড়তে হবে। ল্যারিংসের আরও আছে সবগুলো। এক্সাম্পল, প্রত্যেকটার এক্সাম্পল ইনফিনিটি স্টার। এগুলো একদম ভুল করা যাবে না। কানেকটিভ টিস্যু কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে জয়েন্ট। জয়েন্টের সবচেয়ে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ফুল ক্লাসিফিকেশন, সিনার্থোসিস, সিনকন্ড্রোসিস, পুরা ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এক্সাম্পল পরীক্ষা লাগবে। এমডিএমএস এর জন্য খুবই দরকার, ডিপ্লোমার জন্য। এগুলো খুব শর্ট টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। এর মধ্যে একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট থেকে পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স, ইনফিনিটি স্টার পরীক্ষায় আসছে। 2 নাম্বার ক্লাসিফিকেশন, সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন প্লাস এক্সাম্পল পরীক্ষায় লাগবে। বুঝতে পারছি? ক্লাসিফিকেশনটা আপনাদের বইয়ে যেটা সবচেয়ে বেশি যেটা আপনারা পড়েন, অ্যাকর্ডিং টু আর্টিকুলার সারফেস অনুসারে, এই প্লেন, পিভট, স্যাডেল, তারপর হচ্ছে যে কি বলে যে বল এন্ড সকেট, ইলিপসয়েড, হিঞ্জ, এটা তো থাকবেই, ওর সাথে এক্সাম্পল। আর একটা সাইনোভিয়াল জয়েন্টের এক্সাম্পল বলবেন অ্যাকর্ডিং টু অ্যাক্সিস হিসাবে, ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল, মাল্টিঅ্যাক্সিয়াল, কোনটা কি জয়েন্ট, অ্যাকর্ডিং টু অ্যাক্সিস হিসাবে কোনটা কি জয়েন্ট, এক্সাম্পল পরীক্ষায় লাগবে। এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার। এই জয়েন্টটা খুবই দরকার, আসলে জয়েন্টগুলো সব জায়গায় খুব দরকার। এগুলো ইনফিনিটি স্টার। অনেকবার কোশ্চেন আসছে, এমডিএস এর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। এমডিএস আমি দেখছি সবচেয়ে বেশি এই জয়েন্ট থেকেই কোশ্চেন আসছে। মাসকুলার টিস্যু, কথা শুনে মনে হচ্ছে না সবকিছু তো লাগতেছে, সবকিছু ইম্পর্টেন্স বলতেছেন, এইগুলো লাগবে, বেসিক জিনিসগুলো পুরোপুরি দরকার এবং এগুলো লাগবে। মাসকুলার টিস্যু 3 ধরনের, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল। এই তিনটার আপনাদের বইয়ে একটা বড় একটা চার্ট দেয়া আছে ডিফারেন্সের, এটা ইনফিনিটি স্টার লাগবে। আর স্কেলেটাল মাসেলের স্কেলেটাল মাসেলের আলট্রা স্ট্রাকচার মানে হচ্ছে হিস্টোলজি, যেটা জেড ব্যান্ড, আই ব্যান্ড, জেড ডিস্ক, সার্কোমিয়া, সার্কোলেমা, ট্রান্সভার্স টিবিউল, এটা লাগবে এফসিপিএস এর জন্য, এটা লাগবে। যদি এমডিএমএস এর কোশ্চেন একটু কঠিন করতে চাই তাহলে এই স্কেলেটাল মাসেলের হিস্টোলজি এটা ঢুকাই দিবে। না হলে এই 3টা মাসেলের ডিফারেন্স এটা অবশ্যই পরীক্ষায় পড়তে হবে সুন্দর করে। আপনাদের বইয়ে এটিপি বইয়ে দেওয়া আছে 3টা মাসেলের মধ্যে ডিফারেন্স, সবগুলো একদম ভালো করে লাগবে। মায়োফিব্রিল, এ ব্যান্ড, আই ব্যান্ড, জেড ব্যান্ড, সার্কোমিয়ার, এইচ লাইন, আই লাইন, জেড লাইন যা আছে এটা ভালো করে এটা পড়ে ফেলতে হবে। এগুলো হচ্ছে মাসকুলার টিস্যু, শুধু ওই চারটাই মাসকুলার টিস্যুর ওই চার্ট, আলট্রা স্ট্রাকচার শুধু স্কেলেটাল মাসেল, ইনফিনিটি স্টার।
এখানে দুইটা টপিকস লেখছে, ক্যাপিলারি কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন হিস্টোলজি একসাথে। ক্যাপিলারি হচ্ছে 3 ধরনের, কন্টিনিউয়াস, তারপর হচ্ছে সাইনোসয়েড, ফেনেস্টেটেড। এই তিনটার আপনাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, এই তিনটা চার্ট লাগবে। স্পেসিফিক লাগবে ক্যারেক্টারিস্টিক্সটা, মানে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোনগুলো খেয়াল রাখবেন, বেজমেন্ট মেমব্রেন কোনটাতে পুরা আছে কোনটাতে পুরা নাই, কোনটাতে খালি আছে। 2 নাম্বার গ্যাপ, কোনটার মধ্যে আছে নাই। 3 নাম্বার হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল ইনফিনিটি স্টার লাগবে। কন্ডাক্টিং জোন রেসপিরেটরি জোনের মধ্যে পার্থক্য, যেটা কোনটা শুরু কোথায় শেষ কোথায় এক্সচেঞ্জ হয়, এখানে মেইনলি হচ্ছে হিস্টোলজিটা। হিস্টোলজির মধ্যে লাগবে হচ্ছে কন্ডাক্টিং জোন থেকে রেসপিরেটরি জোনের মধ্যে, যেমন ট্রাকিয়া যদি বলি আমি, ঠিক আছে, কন্ডাক্টিং জোন শুরু হবে কোথায়, নস্ট্রিল থেকে। এই নাকের নস্ট্রিল থেকে শুরু করে নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, তারপর হচ্ছে ন্যাজোফেরিংস, তারপর হচ্ছে ওরোফেরিংস, ন্যাজোফেরিংস, হচ্ছে ওরোফেরিংস, ল্যারিংস, তারপর হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, তারপর ভাগ। আপনাদের বইয়ে পার্থক্য দেয় কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোনের মধ্যে ডিফারেন্সটা ইনফিনিটি স্টার, একটা চার্ট দেওয়া আছে, ডিফারেন্সটা ইনফিনিটি স্টার। ওই ডিফারেন্সের মধ্যে দেওয়া আছে গবলেট সেল কতটুকু পর্যন্ত থাকবে, লাইনিং এপিথেলিয়াম কোনটা কত কি থাকবে, কি গ্ল্যান্ড থাকবে, কি স্মুথ মাসল থাকবে, একদম ইনফিনিটি স্টার। দুইটার এই পার্থক্যটা যদি আপনার একটা চার্ট করে পড়ে ফেলেন, আর কোনো কিছু লাগবে না। এই শুধু পার্থক্যটা, কন্ডাক্টিং রেসপিরেটরির মধ্যে পার্থক্য। এই যে এটাকে হচ্ছে 3 স্টার। এরপর হচ্ছে সিস্টেমিক কিন্তু আমরা শুরু করে আসলে জিআইটিটা এখানে লেখে নেয়, কারণ জিআইটি ম্যাক্সিমাম পোর্শন আসলে অ্যাবডোমেনে কভার হয়ে যায়। জিআইটি যে হিস্টোলজিটা, ওটা আগে অনেক বেশি আসতো, এখন কেমন জানি তেমন পরীক্ষায় আসে না। আসে হচ্ছে এই অ্যাক্সেসরি গ্ল্যান্ড। প্রথম হচ্ছে লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আপনাদের বইয়ে দেওয়া আছে, এটিবি বইয়ে 3টা দেওয়া আছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল স্ট্রাকচারাল ইউনিট, একটা হচ্ছে ফাংশনাল ইউনিট, আর একটা হচ্ছে মেটাবলিক ইউনিট। একটা হচ্ছে ফাংশনাল ইউনিট, আর একটা হচ্ছে মেটাবলিক ইউনিট। এটা ইনফিনিটি স্টার মাইক্রো লেভেলে পড়তে হবে। এই হ্যাপাটিক, এটা মাইক্রো লেভেলের। কি ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল কিভাবে ফর্মড হয়, সেন্ট্রাল ভেন থাকবে, চারপাশে হেপাটোসাইট থাকবে, হেক্সাগোনাল শেপ। হেপাটিক এসিনাস কি, কোন দুইটার মাঝখানে থাকবে, কিভাবে করে মিলাইলে হবে, এটা পরীক্ষা লাগবে। তারপর হচ্ছে পোর্টাল এসিনাস, মানে এই হেপাটিক লোবিউল হচ্ছে পোর্টাল লোবিউল ফাংশনাল। মেটাবলিক ইউনিট হেপাটিক এসিনাস, যেটা 3টা ভাগে ভাগ করি আমরা, জোন 1, জোন 2, জোন 3। জোন 1 আমরা কতটুকু বলবো, কি ফাংশন। জোন 2 কতটুকু বলবো, কি ফাংশন। জোন 3 কতটুকু বলবো, কি ফাংশন। এটা তো পড়বেন। তার সাথে হেপাটিক যে সাইনোসয়েড, স্পেস অফ ডিস, স্পেস অফ মল, এই ডিস মলের মধ্যে কি সেল পাওয়া যায়, যেটা আপনাদের এটিপির অ্যাবডোমেন বইয়ে সুন্দর করে ছবি করে দিয়ে আছে, কি সেল থাকবে, কি পাওয়া যাবে, অবশ্যই পড়তে হবে, লাগবে। স্পেস অফ ডিল, স্পেস অফ লাগবে, ইনফিনিটি স্টার। প্যানক্রিয়াসের হিস্টোলজি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন, একটা হচ্ছে অ্যান্ড্রোক্রাইন পোর্শন। অ্যান্ড্রোক্রাইন পোর্শন থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা পড়বেন, মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি টাইপের সেল আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, কোন সেলের পরিমাণ কীরকম, পার্সেন্টেজ, কোন সেলের পার্সেন্টেজগুলো কীরকম, এটা পরীক্ষা লাগবে। আলফা সেল কত পার্সেন্ট, ফাংশন কি ধরনের পলিপেপটাইড, ইনসুলিন কি ধরনের, কতটা পলিপেপটাইড, এটা পরীক্ষা লাগবে। থাইরয়েড
থাইরয়েড গ্ল্যান্ড থেকে হিস্টোলজি বলতে আসলে কিছু না। থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি হচ্ছে একটা কিছু ফলিকল থাকবে, মাঝখানে মাঝখানে প্যারাফলিকল, ফলিকুলার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল, প্যারাফলিকাল সেল থেকে কি হরমোন আসে, এখান থেকে শুধু পড়বেন অ্যাক্টিভ স্টেজে থাইরয়েড ফলিকল কীরকম, নর্মাল স্টেজে কীরকম, স্টোরেজ স্টেজ থাকতে ফলিকুলার লাইনিং এপিথেলিয়াম কীরকম, এই তিনটা ডেভেলপমেন্টে লাইনিং এপিথেলিয়ামগুলো কীরকম। এখানের মধ্যে লিভার হচ্ছে ইনফিনিটি স্টার, প্যানক্রিয়াস হচ্ছে 2টা স্টার, থাইরয়েড হচ্ছে 1টা স্টার। এটা লিম্ফেটিক সিস্টেম, আসলে লিম্ফেটিক সিস্টেম বিশাল জিনিস। লিম্ফেটিক সিস্টেম থেকে প্রথমে পড়বেন, এমডিএমএস এর জন্য খুব দরকার, সেটা হচ্ছে 2 ধরনের লিম্ফেটিক অর্গান থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রালের মধ্যে থাইমাস, বোন ম্যারো, পেরিফেরাল মধ্যে স্প্লিন, লিম্ফ নোড, তারপর হচ্ছে যে পিয়াচ প্যাসেজ, তারপর হচ্ছে যে প্যালাটান, টনসিল, এগুলো সবগুলো লাগবে না। এখান থেকে লাগবে হচ্ছে থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড। থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড। আপনাদের এটিপি বইয়ে একটা ডিফারেন্স দিয়ে আছে, তিনোটার একটা সুন্দর করে ডিফারেন্স দিয়ে আছে, কোনটাতে কি থাকবে কোনটাতে কি থাকবে না, ওই ডিফারেন্সটা কিছু না পড়েন লিম্ফেটিক সিস্টেম থেকে এই ক্লাসিফিকেশনটা পড়বেন, পড়ার পরে এই ডিফারেন্সটা পড়বেন, ইনফিনিটি স্টার। এটা পড়ার পর তারপর কি পড়বেন, থাইমাস, যেটা থাইমাসের মধ্যে, এই যে থাইমাস, থাইমাসের মধ্যে যে ফলিকল আছে, কোন জায়গায়, কর্টেক্সে কি কি লিম্ফোসাইট পাবো, মেডুলাতে কি লিম্ফোসাইট পাবো, স্প্লিনের মধ্যে, হোয়াইট পাল্পের মধ্যে বাইরে যে নোডিউল, লিম্ফেটিক নোডিউলে বাইরে কি লিম্ফোসাইট পাবো, ভিতরে কি লিম্ফোসাইট পাবো, টি না বি। তারপর হচ্ছে যে লিম্ফ নোড, লিম্ফ নোডের মধ্যে হচ্ছে কর্টেক্সে কি পাবো, প্যারাকর্টেক্সে কি লিম্ফ নোড পাবো, আর একটা হচ্ছে কি লিম্ফ নোড পাবো। এগুলো পরীক্ষায় লাগবে, মানে কি কি সেল পাবো এটা পরীক্ষা দরকার এবং এটা লাগবে। এই দুইটা কথা, ডিফারেন্সটা আর কি কি সেল থাকবে, এটা পড়লে ইনশাল্লাহ এটা কোনো কঠিন কোনো ব্যাপার না। এরপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এবং হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড আর হচ্ছে স্কিন। পিটুইটারি গ্ল্যান্ড এবং হচ্ছে স্কিন। স্কিন থেকে কি পড়বেন আমি আপনাদেরকে একটু বলি, শর্টকাট করে বলতেছি। স্কিনে 2টা লেয়ার থাকে, এপিডার্মিস, ডার্মিস। ডার্মিসের 2টা, একটা হচ্ছে রেটিকুলার লেয়ার, একটা হচ্ছে প্যাপিলারি লেয়ার। এপিডার্মিসের 5টা লেয়ার থাকে, 5টা লেয়ারের নাম। এই লেয়ারগুলোতে কি কি সেল পাওয়া যায়, উইথ ফাংশন, সেলগুলোর ফাংশন। এপিডার্মিসে কি কি সেল থাকে, প্রথমে কি কি লেয়ার পাওয়া যায়, ওই লেয়ারগুলোর মধ্যে কি কি সেল পাওয়া যায়, ওই সেলগুলোর ফাংশন অবশ্যই লাগবে, এটা একটা। 2 নাম্বার, এই রেটিকুলার লেয়ারগুলোর মধ্যে কন্টেন্ট কি থাকবে স্কিনের। দুইটা জিনিস গেল, লেয়ার কি গেল। 3 নাম্বার, থিক স্কিন প্লাস থিন স্কিনের ডিফারেন্স। থিক স্কিন এবং থিন স্কিনের মধ্যে এপিডার্মিসের কোন লেয়ারটা মিসিং, কোন লেয়ারটা থাকে না। এপিডার্মিসের মধ্যে কয় ধরনের সেল থাকে, ওই সেলগুলোর প্রত্যেকটার ফাংশন ইনফিনিটি স্টার। প্লাস 2টা গ্ল্যান্ড থাকে, একটাকে আমরা বলি সোয়েট গ্ল্যান্ড, একটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড স্কিনের মধ্যে, একটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডের স্কিনের ক্লাসিফিকেশনটা লাগবে। সোয়েট গ্ল্যান্ড আপনাদের বইয়ে একটা প্যারা দিয়ে আছে স্কিন চ্যাপ্টারে, এই প্যারাটা পুরোটা পড়ে ফেলবেন। মনে হচ্ছে খুব ছোট জিনিস, এখান থেকে কোশ্চেন আসছে পরীক্ষায়। স্কিনের সোয়েট গ্ল্যান্ড, স্কিনের সোয়েট গ্ল্যান্ড আবার 2 ধরনের, একটা হচ্ছে অ্যাক্রাইন আর একটা হচ্ছে অ্যাপোক্রাইন। অ্যাক্রাইন সোয়েট গ্ল্যান্ড কোথায় পাওয়া যাবে, অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড কোথায় পাওয়া যাবে, কোনটার কাজ কি, এটা পর্যন্ত পরীক্ষা আসছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের নর্মাল ভাইভাতেও জিজ্ঞেস করে পরীক্ষায়, কেন জানেন, এটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট।
পিটুইটারি গ্ল্যান্ড, স্কিন থেকে হচ্ছে এতটুকু। আর স্কিন অ্যাপেন্ডিক্সগুলো শুধু নাম, কি কি অ্যাপেন্ডিক্স পাওয়া যায়, হেয়ার, নেল, কি কি থাকে এগুলো। পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের হিস্টোলজিটা আপনাদের একটু পড়া লাগবে। এটা আমি হেড নেকে আপনাদেরকে বলবো, এই পিটুইটারি গ্ল্যান্ডটা মেইনলি হিস্টোলজি থেকে কি লাগবে। এই পিটুইটারি গ্ল্যান্ড কথাটা বুঝতে পারছি, এটা আমরা নর্মালি হিস্টোলজির মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডে দুই ধরনের সেল থাকে, ক্রোমোফিল, ক্রোমোফোর্থ। কোনটা কত পার্সেন্ট, ওই ক্রোমোফিল সেলের মধ্যে কোনটা কি সেল, ল্যাক্টোটপ, সোমাটোটপ, কিটপ, কোন সেল থেকে কি কি হরমোন আসে, কি কি না থাকে, এগুলো পরীক্ষা লাগে, এগুলো পরীক্ষা আসে। হিস্টোরি হচ্ছে বিশাল, ঠিক আছে। এই জিনিসগুলো যদি পড়েন আপনারা, আশা করি কোশ্চেন কমন আসবে। আর একটু কোশ্চেনও দেখবেন এই টপিকসগুলো থেকে কি টাইপের কোশ্চেন আসছে। আগে টপিকসটা একটু ভালো করে পড়বেন বই থেকে, আপনাদের বই থেকে পড়ার পর কোশ্চেন সলভে যাবেন, কোশ্চেনটা সলভ করবেন, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। কারণ এগুলো ক্লাসে আপনাদেরকে বোঝানো হয়েছে, ক্লাসে বলা হয়েছে, ঠিক আছে। আশা করি এগুলো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ আপনাদেরকে, ঠিক আছে, ভালো করে পড়বেন। আজকে টপ 10 টপিকস যেটা হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে। এই অ্যানাটমি টপ 10 টপিক, আজকে টপিক হচ্ছে এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি আসলে টপ 10 টপিক যখন চুজ করতে দেওয়া হয়েছে বা করতে গেছি, আমি দেখেছি কি টপিকস আরো বলতে গেলে আরো কম পড়তেছে। কারণ এক্সট্রিমিটির টপিকসটা হচ্ছে ছোট, কার্ড দুইটাই হচ্ছে খুব ছোট, এখান থেকে খুব অল্প কোশ্চেন পরীক্ষায় আসে, কিন্তু একটু ঘুরানো পেঁচানো কোশ্চেনগুলো আসে। পড়াটা যত সহজ এক্সট্রিমিটি থেকে, কোশ্চেনগুলো প্যাটার্ন বা ঘুরানোর ব্যাপারগুলো হচ্ছে যে তেমন করে পরীক্ষায় দেয়, যে কোশ্চেনগুলোতে আসতেছে আসলে এমনভাবে কোশ্চেনটাকে ঘুরায় এক্সট্রিমিটি কোশ্চেনগুলোকে, যে ধরতে স্টেমগুলো ধরতে কষ্ট হয়, কিন্তু আপনি জানেন, আপনি পড়ছেন, তারপরেও কোশ্চেনগুলো ধরতে কষ্ট হয়। যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এক্সট্রিমিটি থেকে কোশ্চেন কমই আসে, কিন্তু যা আসে ওটার উপর ভিত্তি করে আপনাদের টপিকস 10টা টপিকস দেওয়া হয়েছে। এর মধ্যে আরও কিছু টপিকস যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমি আপনাদেরকে বলতেছি। সবার প্রথমে যেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট এবং হচ্ছে রোটাটর কাফ, ইনফিনিটি স্টার। তার মধ্যে রোটেটর কার হচ্ছে ইনফিনিটি স্টার, ইনফিনিটি। এটা না পড়ে, সো এটা না পড়লে হচ্ছে এক্সট্রিমিটি অসম্পূর্ণ। এতবার এত কোশ্চেন আসছে, কারণ খুব কম কোশ্চেন আসছে, খুব কমন কোশ্চেন আসে, স্টেমগুলো হয়তো একটু ঘোরায় দিয়ে একটু কঠিন করে দেয়। স্কাফয়েড বোন, দেখেন লোয়ার লিম্ব আপার লিম্ব অনেক বোন পুরা, এতগুলো বোনের মধ্যে শুধু দুইটা বোন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দামি। একটা হচ্ছে ক্লাভিকল, একটা হচ্ছে স্কাফয়েড। ছোট একটা বোন স্কাফয়েড, টার্সাল বোন, ঠিক আছে, খুবই একটা ছোট একটা বোন। কার্পাল বোন একটা খুব ছোট বোন। এই বোনের মধ্যে এটা এতবার পরীক্ষা আসছে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। অ্যাক্সিলা, অ্যাক্সিলা থেকে কি পড়তে হবে আমি বলে দিব। অ্যাক্সিলা হচ্ছে 3টা স্টার। ব্র্যাকিয়াল প্লেক্সাস এবং ওই রিলেটেড নার্ভ ইনজুরি, ইনফিনিটি স্টার। এটা একটু কষ্ট হয়ে যায়, কারণ ব্র্যাকিয়াল প্লেক্সাসটা আপনাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। নার্ভ রুটগুলো পরীক্ষায় আসে, যে বলে পরীক্ষা চলে আসে, সাবস্ক্যাপুলার নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য রুট অফ দ্য আপার ট্রাঙ্ক অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, বা মিডল মাসকুলার কিটিনিয়াস নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটারাল কর্ড অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস। এগুলো পরীক্ষায় একটু ভালো করে ছবিগুলো দেখতে হবে। কয়েকটা নাম আমি বলে দিব, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। দেখেন দুইটা কথা লিখলাম, একটা হচ্ছে আলনার নার্ভ আর একটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আলনার নার্ভ হচ্ছে 2 স্টার, কার্পাল টানেল সিনড্রোম ইনফিনিটি স্টার। অনেকটা এই কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে ইনফিনিটি স্টার। এটা একটা ক্লিনিক্যাল, আসলে এটা আপনাদের মেডিসিন বলেন বা আপনাদের কোন ক্লিনিক্যাল ফ্যাকাল্টিতে জানেন, এখানে বইও দেওয়া আছে, এটা পুরাটা পড়তে হবে, পুরাটা, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। নি জয়েন্ট, ইনফিনিটি স্টার। নি জয়েন্টে বলে আসলে পরীক্ষা নি জয়েন্ট দিয়ে পরীক্ষা আসছে, কারণ নি জয়েন্টের ভিতর এত বেশি জিনিস, এত বেশি স্ট্রাকচার, এত বেশি মেকানিজম, এটাকে সেজন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে এটাকে তুলে ধরছে, এটা পরীক্ষা লাগবে। ফুট ড্রপ এবং হচ্ছে আর্চ অফ দ্য ফুট, এখানে হচ্ছে 3টা স্টার। ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল শিট, ইনফিনিটি স্টার। এগুলো হচ্ছে খুব সহজ কোশ্চেন। ইঙ্গুইনাল লিম্ফ নোডস, ইনফিনিটি স্টার। ইঙ্গুলার লিম্ফ নোড না পড়ে, ইঙ্গুইনাল লিম্ফ নোড তুমি কার, ও অ্যাবডোমেন লোয়ার লিম্ফ দুইজনেরই, এটা কিন্তু মনে রাখতে হবে। এটাই ইনফিনিটি স্টার, এটা না পড়ে পরীক্ষা যাওয়া যাবে না।
এগুলো হচ্ছে ওভারঅল টপিকস, যে টপিকসগুলো থেকে ইনফ্লেক্সিবিলিটি কোশ্চেন আসলে ডিসকাস করা হবে বা বলা হবে বা এগুলো পড়ানো হয়েছে আপনাদেরকে এগুলো। এখন আসেন এগুলো নিয়ে কি বলবো। শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টে পড়তে হবে শোল্ডার জয়েন্টের ফরমেশন, কোন কোন বোনস নিয়ে পড়তে হয়। 2 নাম্বার স্টেবিলিটি অফ শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের স্টেবিলিটিটা কে দেয়। 3 নাম্বার লিগামেন্টস, শোল্ডার জয়েন্টে কি কি লিগামেন্ট আছে, সবচেয়ে স্ট্রংগেস্ট লিগামেন্টের নাম কি, সবচেয়ে স্ট্রংগেস্ট যে লিগামেন্ট ওই লিগামেন্টের নাম কি। মুভমেন্ট, শোল্ডার জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে অনেক পুরো মুভমেন্ট আছে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। সবার প্রথমে পড়বেন অ্যাবডাকশন। অ্যাবডাকশন আমরা সবাই জানেন দুভাবে হয়, একটা হচ্ছে 0 to 15 ডিগ্রি, তারপর হচ্ছে 15 to 90 ডিগ্রি, মোর দেন অ্যাবভ 90 ডিগ্রি। কোন কোন মাসেল করে, সুপ্রাস্পাইনাটাস, তারপর হচ্ছে ডেলটয়েড, টেরিস, ট্রাপিজিয়াস এবং হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। কোন কোন মাসেল করে এবং এই মাসেলগুলোর নার্ভ সাপ্লাই, ইনফিনিটি স্টার। তারপর হচ্ছে অ্যাডাকশন, মাসেল করবে সাথে নার্ভ সাপ্লাই। তারপর এক্সটেনশন এবং হচ্ছে ফ্লেকশন। এই চারটা কোন কোন মাসেল করে এবং কি কি নার্ভ সাপ্লাই, এটা একটা আপনাদের একটু পড়তে হবে। রোটেটর কাফ, ইনফিনিটি স্টার, রোটেটর কাফ কয়টা মাসেল দিয়ে ফরমেশন হচ্ছে, প্রথম কথা। এগুলো কিভাবে লাগানো থাকে, দ্বিতীয় কথা। 3 নাম্বার হচ্ছে এই মাসেল, চারোটা মাসেলের নার্ভ সাপ্লাই অরিজিন কোত্থেকে আসতেছে, কোথায় নার্ভ সাপ্লাই গেল। শোল্ডার জয়েন্ট যদি ডিসলোকেশন হয় ইনফিরিয়রলি, কেন হচ্ছে, রোটেটর কাফের কিসের জন্য এটা ইনফিরিয়রলি ডিসলোকেশন হচ্ছে আসছে। রোটেটর কাফের পিছন দিক থেকে অপারেশন যদি করতে যাই, পিছন দিক থেকে যদি রোটেটর কাফে যদি ঢুকতে যাই, কি কি স্ট্রাকচার কেটে আমাকে ঢুকতে হবে, সবগুলো আপনাদের বইয়ে দিয়ে আছে এবং এই পড়াগুলো পুরাটাই পড়তে হবে। রোটেটর কাফ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, শুধু যে মাসেলের নামগুলো পড়বে তা কিন্তু না, কোনো কিছুই বাদ দিয়ে যাবে না। আপনাদের এটিভির বইতে যেটা দিয়ে আছে, যে কয়েকটা প্যারা দিয়ে আছে, এই প্যারাগুলো পুরাটাই পড়তে হবে এবং ওখান থেকে সব কোশ্চেন পরীক্ষা আসছে। স্কাফয়েড বোন, স্কাফয়েড বোনে থেকে আপনাদের বইয়ে হাফ পৃষ্ঠা দিয়ে আছে, হাফ পৃষ্ঠা। ওখানে টোটাল 10টা লাইন, 10 থেকে 12টা লাইন আছে। এই 10 থেকে 12টা লাইন মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আপনাদের যে এটিপি বই, ওই 10-12টা লাইন, প্রত্যেকটা লাইন পরীক্ষা আসছে, প্রত্যেকটা লাইন। তাও একবার না, 2বার না, 4 থেকে 5 বারের মতো পরীক্ষা কোশ্চেন আসছে। এই স্কাফয়েড বোন এত দামি একটা বোন, এটা কি বোন, কয়টা সারফেস, এটা ব্লাড সাপ্লাই কে দেয়, অ্যাভাসকুলার নেক্রোসিস কেন হচ্ছে, কি কিরকম হলে ফ্র্যাকচার হবে, এটার ইম্পর্টেন্সটা কি, এটা কি আর রিজন ফর্ম করে কিনা, পুরো কথা। এখান থেকে আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না। স্কাফয়েড বোনের সেটা হচ্ছে ইনফিনিটি স্টার। আপনাদের বইয়ে একটা বক্স আকারে স্কাফয়েড বোনের 10 থেকে 12টা লাইন দিয়ে আছে এটিপি বইয়ে। ওই এটিপি বইয়ে 10 থেকে 12টা লাইনই পড়ে ফেলতে হবে, প্রত্যেকটা লাইন পরীক্ষা কোশ্চেন আসছে, এটা কোনো কিছু বাদ দেবে না। প্রথমে ওই 10 থেকে 12টা প্যারা লাইনটা পড়বেন, পড়ার পরে তারপর যাবেন কোশ্চেনগুলোতে, পুরোটা পড়ার পর তারপর কোশ্চেন সলভ করতে যাবেন স্কাফয়েড বোনের, তারপর দেখবেন কীরকম ইম্পর্টেন্ট জিনিস এটা। অ্যাক্সিলার, অ্যাক্সিলার থেকে কোশ্চেন মেইনলি হচ্ছে অ্যাক্সিলার কন্টেন্ট। অ্যাক্সিলার থাকে হচ্ছে বাউন্ডারি আছে একটা, বাউন্ডারির মধ্যে একটা অ্যাপেক্স আছে, একটা বেস, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল। এই বাউন্ডারিটা পড়তে হবে, তার সাথে পড়তে হবে অ্যাক্সিলার কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে অ্যাক্সিলারি আর্টারি আছে, অ্যাক্সিলারি নার্ভ আছে, অ্যাক্সিলারি আর্টারিটা একটু পড়তে হবে।
অ্যাক্সিলারি আর্টারি কয়টা পার্টস, কোন মাসল দিয়ে পার্টসটা ভাগ করে, ওই পার্টসগুলোর নাম, শুরু কোথায় শেষ কোথায়। অ্যাক্সিলারি আর্টারি হচ্ছে 2 স্টার, কন্টেন্টটা হচ্ছে 3 স্টার, বাউন্ডারিটা হচ্ছে 1 স্টার। এই বাউন্ডারির মধ্যে দুইটা কথা আপনারা পাবেন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, আরটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। এই অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি পোস্টেরিয়র ফোল্ডগুলো কোন কোন মাসল দিয়ে তৈরি, কোন কোন মাসল দিয়ে তৈরি, ইনফিনিটি স্টার। অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড এবং হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড কোন কোন মাসল দিয়ে তৈরি, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এটা একদম আপনাদের ভালো করে পড়তে হবে। এই অ্যাক্সিলারি থেকে আসলে মেইন হচ্ছে এটা, তার সাথেও আচ্ছা যেটা আপনাদেরকে আমি ব্রেস্টে বলছিলাম, আপনাদের যখন থোরাক্সে অ্যাক্সিলারি লিম্ব নোড, এটা আসলে সেটা আমি এখানে মনে নাই যে অ্যাক্সিলারি লিম্ব নোডস। এই অ্যাক্সিলারি লিম্ব নোডস, অ্যাক্সিলারি লিম্ব নোডসগুলো কি কি কোত্থেকে ড্রেন করে, এটা ব্রেস্টের ক্ষেত্রে বলছিলাম, এটা পরীক্ষা লাগবে। অ্যাক্সিলারি লিম্ব নোডস, এটা ইম্পর্টেন্স। ইনফিনিটি স্টার। এরপর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের পড়তে হবে ফর্মেশন, ভেন্ট্রাল রামাই অফ সার্ভাইকাল 5, 6, 7, সার্ভাইকাল 8, থোরাসিক 1 মিলে ফর্মেশন হবে। ঠিক আছে। 2 নাম্বার, এর রুটস কয়টা, ট্রাঙ্ক কয়টা, ডিভিশন, প্রত্যেকটা ডিভিশন কয়টা, কর্ডস কয়টা, এটা জানা লাগবে। তারপর হোয়াট ইজ প্রিফিক্স, হোয়াট ইজ পোস্টফিক্স, এই দুটো কথা জানা লাগবে। 3 নাম্বার, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে অনেকগুলো তো নার্ভ অ্যারাইজ করে, কোন কোন নার্ভ কোন কোন কর্ড থেকে অ্যারাইজ করে, রুট ভ্যালু কত, এটা আপনাদের একটা ছোট করে একটা চার্ট করে ফেলতে হবে। আমি কয়েকটা নাম বলি, নামগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। প্রথম হচ্ছে বরাবর মাসকিউলো কিউটানিয়াস নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, লং থোরাসিক নার্ভ, তারপর হচ্ছে সুপ্রা স্কাপুলার নার্ভ, সাবক্লাভিয়াস নার্ভ। এই যে নার্ভ বললাম টোটাল 2, 4, 5, 5, 3, 8টা নার্ভ ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন রুট বা কোন কর্ড বা কোন ডিভিশন থেকে আসে, এটা এই সবগুলো নার্ভের রুট ভ্যালু। তার সাথে আর প্যারালাইসিস এবং ক্লাম্পিক্স প্যারালাইসিস, এই দুইটা হচ্ছে ইনফিনিটি স্টার। আর প্যারালাইসিস, ক্লাম্পিক্স, এটা শুধু এইগুলোর কি পড়তে হবে, ইনফিনিটি স্টার কি পড়তে হবে, পুরা সবগুলো। কেন হয়, ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন অংশ ইনজুরি হলে আপ প্যারালাইসিস হবে, আপ প্যারালাইসিস হলে মুভমেন্ট, হাতের মুভমেন্ট কিরকম থাকবে, জয়েন্টের মুভমেন্টগুলো কি কি ফিচার পাওয়া যাবে, এটা তো ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষা আসবে যে হাতের কোন কোন মুভমেন্ট, কি কি মুভমেন্ট পাওয়া যেতে পারে। ঠিক আছে, হাতের কি কি মুভমেন্টস থাকবে, আপ প্যারালাইসিস হাতের মুভমেন্ট থেকে, ক্লাম্পিক্স প্যারালাইসিস থাকবে যে এরকম ডিফর্মিটি গুলো, ক্লাম্পিক্স প্যারালাইসিস, আপ প্যারালাইসিস, মাসেলের কি কি মুভমেন্ট হবে, কোন কোন মাসেল ইনভলভমেন্ট হবে, মাসেল প্যারালাইজ হবে, কি ডিফর্মিটি থাকবে, কি ডিসএবিলিটি হবে, এই প্যারাগুলো একদম ইনফিনিটি স্টার। আমাদের স্যার আমাদেরকে বলতো, বলে ক্লাম্পিক্স আপ প্যারালাইসিস হচ্ছে কি, পুলিশে ঘুষ খাওয়া, পুলিশ যখন ঘুষ খায় এরকম করে টাকা হাতটা এরকম করে হাতের মধ্যে টাকা দিয়ে দেন, এটা। আর হচ্ছে ক্লাম্পিক্স হচ্ছে কি ভিক্ষার মতো, এরকম করে ভিক্ষার মতো করে নেয়, এগুলো লাগবে পরীক্ষায়। আলনার নার্ভ, আলনার নার্ভ থেকে কি পড়বেন, আলনার নার্ভ থেকে পড়বেন যে হচ্ছে রুট ভ্যালু,
2 নাম্বার কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়। 3 নাম্বার এলবো জয়েন্টের কোন দিক দিয়ে নামে। মিডিয়াল ইপিকন্ডাইলের পিছন দিক দিয়ে নামে এলবো জয়েন্টের। 3 নাম্বার হ্যান্ডে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই আলনার নার্ভে হ্যান্ডে সাপ্লাই একদম ভালো করে পড়তে হবে। হ্যান্ড, এই জাস্ট হ্যান্ডকে সাপ্লাই ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ হয়, ওই ব্রাঞ্চগুলো হয়ে কাকে কাকে সাপ্লাই দেয়, তার সাথে কিউটানিয়াস নার্ভ সাপ্লাই অফ হ্যান্ড, যেটা আপনাদের বইয়ে দিয়ে আছে হাতের মধ্যে কতটুক পর্যন্ত হচ্ছে মিডিয়ান নার্ভ, কতটুক আলনার নার্ভ, কতটুক রেডিয়াল নার্ভ। এই কিউটানিয়াস সাপ্লাইটা এটা পরীক্ষায় লাগবে। আলনার নার্ভ থেকে এতটুক, এটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। বোরার মধ্যে শুধু হ্যান্ডের মধ্যে আলনার নার্ভ কীভাবে সাপ্লাই দেয় এটা পরীক্ষা লাগবে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসছে। কার্পাল টানেল সিনড্রোম, ইনফিনিটি স্টার। কার্পাল টানেল সিনড্রোম, ইনফিনিটি স্টার, আপনাদের বইয়ে পুরো একটা পৃষ্ঠা একটা প্যারা লেখা আছে কার্পাল টানেল সম্বন্ধে। একটা পুরা পৃষ্ঠা একটা পুরা প্যারা লেখা আছে কার্পাল টানেল সিনড্রোম সম্পর্কে, একদম শুরু থেকে শেষ করে কোন কোন মাসেল ইনভলভ, কোথায় ইনভলভমেন্ট হবে, কি হবে না হবে, উইথ ট্রিটমেন্ট সহ, উইথ ট্রিটমেন্ট সহ, কি ট্রিটমেন্ট করব, কি ইনভেস্টিগেশন করব, কিভাবে ডায়াগনোসিস করা যায়, পুরা সবগুলো, মানে একটা কেস বলতে গেলে একটা সুন্দর করে অ্যানাটমি থেকে শুরু করে আপ টু ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট পর্যন্ত কার্পাল টানেল সিনড্রোম পুরাটাই একদম ভালো করে পড়তে হবে, পুরাটাই একদম মুখস্থ করে ফেলতে হবে এটা কার্পাল টানেল সম্বন্ধে, যাতে এখান থেকে কোশ্চেন আসে না আসতে। কারণ এখান থেকে আপনার রেসিডেন্সি, ডিপ্লোমা এবং কি এফসিবিএস পর্যন্ত এখান থেকে কোশ্চেন আসে এবং খুব ভালোই কোশ্চেন আসে এখান থেকে। নি জয়েন্ট, নি জয়েন্ট এটা একটা ভাগ, অনেকে এটাকে মডিফাইড হিঞ্জ জয়েন্টে বলে, আমরা বলি এটাকে কমপ্লেক্স টাইপ অফ কন্ডাইলার জয়েন্ট। এখানে অনেকগুলো জয়েন্ট একসাথে মিলা হয়। নি জয়েন্টের ভিতরে থাকে কিছু ক্যাপসুলার স্ট্রাকচার থাকে, একটা ফাইব্রো কার্টিলেজ থাকবে যেটাকে আমরা বলি মেনিসকাস, যেটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ দিয়ে তৈরি। ক্রুশিয়েট লিগামেন্ট থাকে দুইটা, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আবার দুই পাশে কিছু কোল্যাটারাল লিগামেন্ট থাকে, একটা হচ্ছে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, একটা হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। তার মানে ভিতরে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল মেমব্রেন, অনেক কিছু। তার মানে এই যে পড়লাম, এই যে নি জয়েন্ট থেকে ওর পুরা স্ট্রাকচারটা ভালো করে পড়তে হবে, মুভমেন্ট থেকে শুরু করে নি জয়েন্টের ভিতরে ইন্টারক্যাপসুলার কি কি স্ট্রাকচার থাকে পুরাটা আপনাদের বইয়ে নি জয়েন্ট নিয়ে 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখা আছে, ওই পৃষ্ঠাগুলো আপনাদের পড়তে হবে নি জয়েন্ট টপিকস থেকে। পড়লে এবং কোশ্চেন আসছে একবার না, টোটাল মানে 7 থেকে 8টা কোশ্চেন দেখলাম এতদিন পর্যন্ত, যে কি পরিমাণ কোশ্চেন এখান থেকে আসছে। তার সাথে নি জয়েন্টের মুভমেন্ট, নি জয়েন্টে মনে রাখবেন এক কথায় লকিং করবে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, নি জয়েন্টকে আনলকিং করবে হচ্ছে পপ্লিটিয়াস মাসেল, এগুলো নার্ভ সাপ্লাই। নি মেকানিজম দরকার নাই, কীভাবে করা দরকার নাই, ইন্টারক্যাপসুলার অরিজিন, এক্সট্রা ক্যাপসুলার অরিজিন কী কী থাকবে এটা লাগবে নি জয়েন্ট থেকে। ইনফিনিটি স্টার, ফুট ড্রপ, ফুট ড্রপ থেকে কোন কোন নার্ভ ইনজুরি হলে ফুট ড্রপ হবে? সায়াটিক নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ, এই 3টা নার্ভ ইনজুরি হয়, যে কোনো একটা যদি ইনজুরি হয় এটা হচ্ছে ফুট ড্রপ হবে। এটা পরীক্ষা লাগবে, ফুট ড্রপ হলে কোন কোন নার্ভ? সায়াটিক নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ, এগুলো ইনজুরি হলে কি হবে? ফুট ড্রপ হবে। এ অফ দি হচ্ছে আর্চ অফ দ্য ফুট, পায়ের আর্চ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিডিয়ান লংগিটিউডিনাল আর্চ, একটা হচ্ছে ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। এই দুইটা আর্চের একটা প্যারা দিয়ে আছে, পার্থক্য টাইপের বা রিলেশন টাইপের একটা চার্ট দিয়ে আছে আপনাদের বইয়ে, যে আর্চগুলো মেনটেন করে। আমাদের পাটা যেরকম আর্চ, যেটার জন্য কি করে আমরা হাঁটতে পারি, আমাদের পরিবর্তে কোনো অসুবিধা হয় না, এই আর্চগুলো কে মেনটেন করে? কে মেনটেন করে? কে মেনটেন করে? শুধু মেনটেন করে কে? আর্চ অফ ফুট থেকে এটা লাগবে। 2 নাম্বার লাগবে হচ্ছে কি? ইনভার্সন,
প্লাস ইভারশন অফ ফুট কোন কোন মাসেল করবে, ইনভার্সন এবং ইভারশন অফ দ্য ফুট কোন কোন মাসেল করবে, ওদের নার্ভ সাপ্লাই। ইনভার্সন এবং ইভারশন অফ দ্য ফুট কোন কোন মাসেল করবে, এদের নার্ভ সাপ্লাই। এই যে তিনটা কথা বললাম, এই নার্ভটা শুধু এই আর্চের মেনটেন কে করে, আর কোন কোন নার্ভ কোন কোন মাসেল ইনভার্সন ইভারশন করে, নার্ভ সাপ্লাই। এই তিনটা থেকে শুধু এই তিনটা কোশ্চেন পড়বে। আশা করি এটা হয়ে যাবে, এতটুকু তিনটা বললে এটা হয়ে যাবে। ফিমোরাল ট্রায়াঙ্গেল এবং ফিমোরাল শিট। ল্যাটারালি থাকবে একটা মাসেল, যে মাসেলটার নাম হচ্ছে সার্টোরিয়াস। মিডিলে থাকবে একটা, এটার নাম হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। উপর একটা লিগামেন্ট থাকবে, ইনগুইনাল লিগামেন্ট। এটা হচ্ছে বাউন্ডারি। কিন্তু এইটু জানলে হবে না, এর রুফে কি থাকবে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ফাসা লাটা। ফ্লোরে চারটা মাসেল থাকে, এই মাসেলটা মনে রাখতে হবে। ইপ্পা, আলিয়াকাস, সোয়াস, প্যাকটিনিয়াস, অ্যাডাক্টর, ম্যাগনাস। এই চারটা মাসেল কিভাবে থাকে, এই ফ্লোরের মাসেলগুলো পরীক্ষা লাগবে। তার মানে ফিমোরাল ট্রায়াঙ্গেলের পুরা বাউন্ডারি, ফুল বাউন্ডারি সবগুলো লাগবে। এরপর থাকবে হচ্ছে ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ। ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন কোনটা রিলেশন কিরকম থাকে, মিডিয়ালি কে থাকবে, ল্যাটারালি কে থাকবে। ফিমোরাল আর্টারি আর ফিমোরাল নার্ভ। ফিমোরাল আর্টারি ভেইন একটা শীট দিয়ে কভার করা থাকে, এই শীটটাকে আমরা বলি হচ্ছে ফিমোরাল শীট। ফিমোরাল শীট থেকে কি বলতে হবে, ফিমোরাল শীটের ফরমেশন, অ্যান্টেরিয়র লেয়ারকে ফরমেশন করে, পোস্টেরিয়র লেয়ারকে ফরমেশন করে, কন্টেন্ট, এই দুইটা জিনিস। আর ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এবং কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কোনটা মিডিয়ালে থাকবে, ফিমোরাল আর্টারি না মিডিয়ালি, ভেইন মিডিয়ালি, এর মিডিয়ালি কে, ল্যাটারালি কে থাকবে, এর ল্যাটারালি কে থাকবে, আর ইঙ্গুলার লিমনাস থাকবে। এই দুইটা কথা ভালো করে পড়তে হবে। এটা হিসাব করে দেখলে হচ্ছে এটা এখানে দুইটা পড়া, এই দুইটা পড়া যদি ভালো করে পড়েন, এখান থেকে কোশ্চেন আসলে আশা করি আটকানোর মতো কোনো সুযোগ নাই। ইঙ্গুইনাল লিম্ফ নোডস, ইনফিনিটি স্টার। আপনাদের বইয়ে ইঙ্গুইনাল লিম্ফ নোড নিয়ে একটা চার্টে দিয়ে আছে, শেষের দিকে একদম লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ফ, সেটা হচ্ছে ইঙ্গুইনাল লিম্ফ নোড দিয়ে একটা পুরা চার্টে দিয়ে আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস, একটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস। এখান থেকে মেইনলি এটা থাকে টি শেপের থাকে। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস থাকবে টি শেপের, একটা হচ্ছে হরিজন্টাল এরকম থাকে, আর একটা হচ্ছে লম্বা শেপের, কিছু গুচ্ছ আকারে এই লিম্ফগুলো থাকে। এখন এই সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস কার কার থেকে লিম্ফেটিক ড্রেন করবে, সুন্দর করে গোছা করে লেখেন। একটা হচ্ছে মিডিয়ান গ্রুপ এবং ল্যাটারাল গ্রুপ অফ দ্য কি লিম্ফ নোড, সেফানাস ভেইন। আর স্পেসিফিকলি একসাথে বলি, একদম সুন্দর করে লেখেন। সুপারফিশিয়াল থাই রিজন, anterolateral abdominal wall below the umbilicus, anterolateral below the umbilicus, gluteal region, lower part of the vagina, anus, external genitalia except glands। এই কথাটা মনে রাখবেন, gluteal region, vagina, external, পুরো external genitalia except গ্ল্যান্স পেনিস বা গ্ল্যান্স, এটা ছাড়া বাকি সবগুলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস। এই সুপারফিশিয়াল এবং ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডসগুলো কোথায় ড্রেন করবে, আলটিমেটলি এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডস। এটা একটু ভালো করে পড়ে ফেলতে হবে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফসগুলো কোথায় ড্রেন করে, কি জিনিস, শুধু কোনটা কোথায় ড্রেন করে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এক্সট্রিমিটি থেকে শুধু হচ্ছে এতটুকুই, এই যে কথাগুলো বললাম, ঠিক আছে, বই থেকে ধরে ধরে এই কথাগুলো একটু পড়ার চেষ্টা করেন, পড়ার পরে একটু কোশ্চেন সলভ করার চেষ্টা করেন। আশা করি এর মধ্যে কোশ্চেনগুলো আছে, কিছু বাইরে থাকতে পারে, এটা নর্মাল জিনিস। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এর ভিত্তিতে আপনাদেরকে করা আছে, যেগুলো কোশ্চেন পরীক্ষায় বেশি আসছে, এগুলো পড়লে আশা করি আপনারা কোশ্চেন কমন পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।